নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচে ভারত একাদশে পরিবর্তন আসবে নাকি ভারত তাদের সেরা একাদশটাই খেলাবে? যতটুকু মনে হচ্ছে, যেহেতু নিয়ম রক্ষার ম্যাচ, যেহেতু এই ম্যাচে পাওয়ার বা হারানোর খুব বেশি কিছু নাই। হ্যাঁ, গ্রুপ চ্যাম্পিয়ন কী হবে, গ্রুপ রানার্স আপ কী হবে, সেটা এই ম্যাচের উপর নির্ভরশীল। তবে তাতে ভারতের খুব বেশি কিছু যাবে আসবে না। সে কারণেই ভারত হয়তো যারা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি তাদেরকে এই ম্যাচে সুযোগ করে দেবে। সবার আগে প্রশ্ন হচ্ছে মোহাম্মদ শামি, যিনি প্রায় 14 মাস পর কিছুদিন আগে ইংল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছেন, তাকে এই ম্যাচে ভারত বিশ্রাম দিতে চাইবে। কারণ এই ম্যাচটার পর সেমিফাইনাল আছে, ফাইনাল আছে, টানা 5 ম্যাচ খেলানোর ঝক্কি হয়তো মোহাম্মদ শামিকে ভারত দিতে চাইবে না। এবং লাইক রিপ্লেসমেন্ট হিসেবে আর্শদীপ সিং আছেন, যিনি এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তো আর্শদীপ সিং হয়তো শামিকে রিপ্লেস করবেন এবং হর্ষিত রানার সাথে আর্শদীপ সিং পেস ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন এবং পার্ট টাইমার হিসেবে হার্দিক পান্ডিয়া আছেন। পার্ট টাইমার বললে হার্দিক পান্ডিয়া কিছুটা মন খারাপও করতে পারেন, কারণ তিনিও উইকেট নেওয়াতে বা ইকোনমি ঠিকঠাক রাখাতে কোনো অংশেই আসলে মূল পেসারদের চেয়ে কম যান না। স্পিন ডিপার্টমেন্টে জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব প্রথম 3টা ম্যাচ খেলেছেন। সেখানে কুলদীপের জায়গায় ভারুণের আসার জোর সম্ভাবনা আছে, কারণ ভারুণ চক্রবর্তী ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফর্ম করেছেন, ওয়ানডে টি20 সব ফরম্যাটেই দারুণ পারফর্ম করেছেন। তাকে একটা ম্যাচ খেলার সুযোগ করে দিতে চাইবে টিম ইন্ডিয়া। এবং জাদেজা, অক্ষর প্যাটেলের মধ্যে থেকেও যে কোনো একজনকে হয়তো বিশ্রাম দেওয়া হবে। সিনিয়র ক্যাম্পেনার হিসেবে বিশ্রামটা হয়তো জাদেজা পেতে পারেন। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর, যিনি এই ম্যাচে এই টুর্নামেন্টে এখনও খেলার সুযোগ পাননি, তার একাদশে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। রোহিত শর্মাকে নিয়েও কথা বলতে চাই। রোহিত শর্মা হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন, তবে গেল দিন তিনি পুরোপুরি ট্রেনিং সেশনে অংশ নিয়েছেন, লম্বা সময় ব্যাটিং করেছেন, তিনি মোটামুটি ফিটে উঠেছেন এবং তার খেলার সম্ভাবনাই বেশি। ব্যাটিং অর্ডারে আসলে খুব বেশি অদল বদল হবে না, কারণ ব্যাটসম্যানদেরকে বিশ্রাম দেওয়ার পক্ষপাতী কেউই না, কারণ ব্যাটসম্যানরা উইকেটে যখন রান পান তখনই সেটা তাদের জন্য আসলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। তাই রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া তারাই ব্যাটিং অর্ডারের দায়িত্বটা সামলাবেন। একই সাথে জাদেজা, অক্ষর প্যাটেলের যে কোনো একজন হয়তো খেলবেন, ওয়াশিংটন সুন্দর খেলবেন, মোহাম্মদ শামির জায়গায় আর্শদীপ সিং, হর্ষিত রানা এবং ভারুণ চক্রবর্তী। এই হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.